একটি গ্রামে শুধুমাত্র একটি পরিবারই ছিল। তারা কোনো চাষবাস কিছুই করতো না এবং তাই তাদের এজন্যই আর্থিক অনটন দেখা দেয় এবং তারা সেই সাথে একদিন ডিসিশন নিল আমরা এখন দেখব। বুঝেছ গিন্নি, দিনকাল যা পড়েছে বাহিরে খাবার দাবার, আমরা যদি বাহিরে শাকসবজি না লাগাই চলাফেরাই কষ্ট হয়ে যাবে। চাই, তুমি তো ঠিকই বলেছ, আমাদের কিছু একটা করা উচিত। চলো আমরা গিয়ে কিছু লাগাই। এই বলে তারা সিদ্ধান্ত নিল তারা কিছু শাকসবজি চাষ করবে। তারপর তারা একে একে শাকসবজি লাগানোর জন্য বাহিরে বের হয়ে গেল এবং গিয়ে যা দেখলো তারা একে একে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে ছুটে বাইরে চলে গেল এবং সবজি মাটি দিয়ে সিদ্ধান্ত নিল যে কিছু চাষ করবে। চলো তাহলে শুরু করি লাগানো। তারপর বউ বলল, ঠিক আছে চলো আমরা তাহলে শুরু করি লাগানো। এগুলো লাগিয়ে আমরা অনেক ফসল উৎপন্ন করব, শাকসবজি উৎপন্ন করব। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা কৃষি বিষয়ক যেসব প্রতিষ্ঠান রয়েছে ওইসব প্রতিষ্ঠান থেকে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি কিনে সে বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সেগুলো দিয়ে জমিতে চাষ করে সেই জমিতে এসব লাগাতে হবে। কারণ আধুনিক কৃষি যন্ত্রপাতি আমাদের আধুনিকভাবে জীবন যাপনের জন্য ফসল উৎপাদনে সাহায্য করবে বলে আমি মনে করি। তারপর তারা এই সিদ্ধান্ত নিল যে তারপর তারা নিয়মিত পানিতে বাগানে পানির সেচ দেয় এবং সুন্দর সুন্দর ফসলের বীজ বপন করে এবং সুন্দরভাবে তারা শাকসবজি চাষ করে এবং শাকসবজি চাষ করে তারা বড় ধরনের বাগান তৈরি করে এবং বাগানে তারা টমেটো এবং বেগুন উৎপন্ন করে এবং অনেক সেই সাথে তারা ধনী হয়ে যায়। তারা মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসে এবং স্বামী বলে, দেখেছো আমাদের অনেক ফসল হয়েছে, এগুলো আমাদের পরিশ্রমের ফসল। তারপর তারা খুবই খুশিতে দিন যাপন করতে লাগলো এবং তাদের পরিবারে কোনো অশান্তি এবং অভাব অনটন থাকলো না। তারা সুন্দরভাবে জীবনযাপন করলো।